দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষের কাছে বিক্রি হয় টাকার বিনিময়ে। দুনিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে ব্যবহার করে। দুনিয়া এমন একটা জায়গা যেখানে স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না। এখনকার সময়ে মানুষ কাউকে বিশ্বাস করে না, কারণ দুনিয়াতে সবাই স্বার্থপর, সবাই সবার স্বার্থ নিয়ে ঘুরে, কেউ স্বার্থ ছাড়া কারো পাশেই থাকে না ভাই। আসলে বড় হওয়ার পরে আমি অনেক কিছু বুঝতে পারছি এবং কি অনেক কিছু শিখতে পেরেছি। তবে সবার জীবনের পার্সোনাল কথা কেউ কাউকে বলতে চায় না, কারণ তার জীবনে সুখ দুঃখ মিলিয়েই একটা কাহিনী থাকে। তবে আমার জীবনের কিছু পার্সোনাল কাহিনী তোমাদেরকে জানাতে চলেছি। হয়তো আমার জীবনের খুঁটিনাটি সবগুলো বিষয় আমি তোমাদেরকে বলতে পারবো না, তবে কিছু কিছু মুহূর্ত আজকে তোমাদের সবার সামনে তুলে ধরবো, যে এটা শুনলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। পৃথিবীর বুকে আমরা সবাই মানুষ, সবারই একটা সুন্দর জীবন আছে, সবারই একটা সুন্দর আশা আছে, সবারই একটা সুন্দর স্বপ্ন আছে। তবে এই স্বপ্ন, আশা, ভরসা, বিশ্বাস এবং কি চিন্তা ভাবনা নিয়েই আমরা আমাদের জীবনটা পার করি। তবে এই সব কিছুর ভিতরেও যে আমাদের কতটা স্ট্রাগল করার প্রয়োজন সেইটা আমরা বুঝতেই পারি না ভাই। তবে প্রত্যেকটা ছেলে এবং কি প্রত্যেকটা মানুষের লাইফে যে টাকা পয়সা কতটা ইম্পর্টেন্ট সেইটা আমি বড় হওয়ার পরেই বুঝলাম ভাই। ছোটবেলাতে ইচ্ছা ছিল যে অনেক বড় হব, বড় হওয়ার পর টাকা পয়সা মানুষ কেন এত চাই, টাকা পয়সা দিয়ে আমি কি করব, টাকা পয়সা দিয়ে কি করতে হয় এবং কি টাকা পয়সা কি দরকার আমার লাইফে। দেখো ভাই, আমি ছোটবেলাতে এইটাও ভাবতাম যে বড় হওয়ার পরে হয়তো দিন মজুরি খাটবো, সেখান থেকে 400-500 টাকা ইনকাম হলেই প্রতিদিন এমন একটা অ্যামাউন্ট আসবে হাতে, এইটা দিয়ে আমার জীবন চলে যাবে। আসলে ভাই সত্যি বলতে গেলে এইটাতে কখনোই আমাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবো না আমরা। দেখো ভাই, ছোটবেলার সেই সব কথা ভুলে গিয়ে বড় হওয়ার পরে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে কাটানোর একটা সিদ্ধান্ত নিয়েছি, অনেক টাকা পয়সা ইনকাম করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এই জন্যই বোধহয় বলে যে মানুষ সবসময় একরকম থাকে না, মানুষের চিন্তা ভাবনাও সবসময় একরকম থাকে না। তবে লাইফে বেঁচে থাকার জন্য যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টাকা পয়সা, আসলে বিষয়টা কিন্তু এমন না। বাস্তব দিক থেকে দেখতে গেলে যে টাকা পয়সায় সব কিছু, সেইটা হলো যে ভাই তুমি দুনিয়াতে বেঁচে আছো, তোমার বাবা মা আছে, মানে তোমার দুনিয়াতে সব কিছু আছে, তো এটাই হলো সব থেকে বড় একটা কথা। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে দুনিয়ার উপরে বাঁচিয়ে রেখেছে, এটাও হলো সব থেকে ভালো একটা বিষয়। সব থেকে ভালো বিষয় বললে ভুল হবে, এটাই হলো পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে শান্তির সুখ। আমাদের মৃত্যুর এক মুহূর্ত আগে আমাদের কি কোনো শার্ট পরানো হবে? আসলে সত্যি বলতে কি ভাই, আমাদের কোনো শার্ট পরানো হবে না, আর সেই শার্টের কোনো পকেটও থাকবে না, যেটাতে আমরা দুনিয়াতে ধন দৌলত এবং কি টাকা পয়সা জমানোর ভিতরে 100%-এর ভিতরে 1% আমরা নিয়ে যেতে পারবো। তাই জন্য আমি মনে করি যে জীবনে টাকা পয়সা সব কিছু না, সুখে থাকার জন্য হয়তো কিছু টাকা দরকার, তবে লাখ লাখ এবং কি কোটি টাকার উপরে শুয়ে থাকার কোনো প্রয়োজন নেই ভাই। তুমি ভালো কাজ এবং কি খারাপ কাজ যেইটা করবে ওইটাই তোমার সাথে যাবে এবং কি পরকালে সেইটারই হিসেব হবে। এসব কথা তোমার সাময়িক সময়ের জন্য মগজের ভিতরে ঢুকলেও তোমার মগজের ভিতরে কোনোদিনই এই কথাগুলো গেঁথে থাকবে না, কারণ দুনিয়াতে সবাই স্বার্থ নিয়ে ঘোরে, দুনিয়াতে সবাই টাকা পয়সা নিয়ে ঘোরে। কেউ মানুষের থেকে মেরে নেওয়া টাকা অথবা কেউ মানুষের থেকে ধান্দা করে নেওয়া টাকা নিয়েই দুনিয়াতে ভক্কর চক্কর করে বেড়াচ্ছে। আর ভাই সত্যি কথা বলতে গেলে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য আজকে আমরা ভালো মানুষগুলোও খারাপ মানুষ হয়ে গিয়েছি। আর ভাই এটা মানতে একটু কষ্ট হলেও এটা হলো চরম বাস্তবতার সত্যি। রাত্রেবেলা শুয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ভাই, আমরা তো সবাই আল্লাহর গোলাম, তাই না? একদিন সবাইকে চলে যেতে হবে, তাই আমরা এইসব টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু নিয়েই কিন্তু কোনোদিন যেতে পারবো না। আমরা আমাদের জীবনে ভালো কাজ এবং খারাপ কাজ কোনটা করেছি ওইটা নিয়েই কিন্তু আমরা যেতে পারবো। অবশ্যই যদি আমরা ভালো কাজ করে থাকি তাহলে সেই ভালো ফলটা আমরা ওই পারে যে পাবো, আর সেইটার জন্য আমাদের ভালোভাবে জীবনটা কাটাতে হবে, আর এইটা কিন্তু সবার মনে মনে রাখতে হবে। তবে আমরা যারা মুসলিম ভাইয়েরা আছি, চলো আজকে থেকে বেশি দেরি না করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চিন্তা করি এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।